তাকে কনভিন্স করার চেষ্টা করেছি। ওই জায়গায় আমরা মনে করেছি আসিফ মাহমুদের যেই সরকারে থাকার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যদি আমরা নির্বাচনটা পরিচালনা করি, আপনার এই যে একটা আইডিওলজিক্যাল ব্যাপার বা মতাদর্শিক যে ব্যাপার, এগুলো প্রত্যেক দলেই রয়েছে। এগুলো একটা রাজনীতিতে স্বাভাবিক বিষয়। কারণ আমরা এনসিপি তো একটা আসন সমঝোতা নিয়ে যে আপনাদের আসন সমঝোতা নিয়ে আমাদের যেহেতু আপনারা 300 আসনে প্রার্থী দিতে চেয়েছিলেন, এখন মাত্র 25টা আসনে দিচ্ছেন। না, ধরেন আপনার রাজনৈতিক জোটের যে কালচার, আসন সমঝোতা, এটা তো বাংলাদেশ বা বিভিন্ন দেশে এটা স্বাভাবিক একটা জিনিস। সো এই রাজনৈতিক জোটে আসতে হলে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, এখানে ছাড় দিয়ে আসতে হবে প্রত্যেক দলের। সো ওই জায়গায় আমরা একটা মৌলিক সিদ্ধান্তে পৌঁছেছি যে আমরা আসন সমঝোতা করব। সেক্ষেত্রে আমাদের 40 থেকে 50টি আসন নিয়ে আসলে কথা হচ্ছে। তো আমরা করি সর্বনিম্ন 30 থেকে 40টি আসন আমরা নির্বাচন করব। ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনে সাবমিট করেছি যারা নির্বাচন করবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর পাশাপাশি এই যে বিষয়গুলো, এগুলোতে আমাদের ভবিষ্যৎ সংকট তৈরির কিছু নেই। আমাদের মধ্য থেকে দু একজন আপনার ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে তারা এখান থেকে পদত্যাগ করেছেন। আবার আপনার তাসনিম জারা যে বিষয়টি, তাসনিম জারাপুর বিষয়টি যদি বলি, সেখানে দুটি বিষয়। উনি তো এনসিপি থেকে নির্বাচন করবেন সেই প্রস্তুতি নিচ্ছিলেন। তো এর মধ্যে যখন জোটের আলাপ আসলো, আসলে উনি এই 8 দলীয় জোটের সাথে থেকে এই জোট থেকে নির্বাচন করতে চাচ্ছেন না। বিষয়টা কিন্তু একটু ক্লিয়ার হওয়ার দরকার। কি জামাত বিরোধীরা? না, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওনার নিশ্চয়ই আপনাদেরকে একটা ব্যাখ্যা তো দিয়েছেন। হ্যাঁ, উনি একটা ব্যাখ্যা, ওনার সাথে ওনার পদত্যাগের পর ওনার সাথে আমার ব্যক্তিগত কথা হয়নি, তবে উনি খুব বেশি ক্লিয়ার একটা মেসেজ দেননি। তবে এতটুকু আমরা ক্লিয়ার হতে পেরেছি যে উনি এই জোট থেকে আসলে নির্বাচনটা করতে চাচ্ছেন না। এখন ধরেন 8 দলের মধ্যে যে কোনো দলের ওনার প্রবলেম হতে পারে অথবা অন্য কোনো বিষয় হতে পারে। এখন যেহেতু উনি 8 দলীয় জোট থেকে নির্বাচন করবেন না, তো স্বাভাবিকভাবেই উনি স্বতন্ত্র করবেন। এখন স্বতন্ত্র করতে হলে কিন্তু আপনার এনসিপি থেকে সরে গিয়ে নির্বাচনটা করতে হবে, তাই না? সো এখানে এমন হতে পারে উনি আবার নির্বাচনের পর এনসিপিতে ব্যাক করবেন, সেই সম্ভাবনাটা কিন্তু শেষ হয়ে যায় না, যেহেতু উনি জোট থেকে। যারা পদত্যাগ করেছেন, হ্যাঁ, অনেকেই ক্লিয়ার করেছেন, অনেকেই পদত্যাগ করেছেন, কেউ নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন। সোশ্যাল, জি, অনেকেই নিষ্ক্রিয় থাকার দিচ্ছেন, অথবা কেউ সাইলেন্ট থাকবেন। এই বিপর্যয় এনসিপি কাটাবে কিভাবে? এটা আমরা আলাপ আলোচনার মাধ্যমে এগুলো সমাধান করে নেওয়া যাবে। মানে এক একজনকে আমরা এক এক জায়গায় কাজে লাগাবো। যেমন ধরেন আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওনাকে ওয়েলকাম, আমাদের এনসিপিতে যোগ দিয়েছেন উনি আজকে সন্ধ্যা 6টায়। তো এই জায়গায় উনি স্বতন্ত্রভাবে ইলেকশন করারই কিন্তু প্রস্তুতি নিয়েছে। ওই যে ভাই যেমন বললেন মিশন বিষয়টা এরকম না। মিশন অবশ্যই ঠিক রয়েছে। আসিফ মাহমুদ প্রাথমিকভাবে আপনার প্রস্তুতি নিয়েছেন যে উনি নির্বাচন করবেন, এবং এটাই ফাইনাল ওনার জায়গা থেকে। কিন্তু আমরা অভ্যুত্থানের শক্তিগুলো যেন আলাদা না হয়ে যায়, সেজন্য আমরা তাকে কনভিন্স করে আমাদের পার্টিতে আনার জন্য আমরা চেষ্টা করেছি, এবং আমরা সেই চেষ্টায় সফল হয়েছি এবং তাকে কনভিন্স করার চেষ্টা করেছি। ওই জায়গায় আমরা মনে করেছি আসিফ মাহমুদের যেই সরকারে থাকার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যদি আমরা নির্বাচনটা পরিচালনা করি, সেক্ষেত্রে আমরা নতুন কেউ পরিচালনা করা থেকে আমরা বেশি উপকৃত হবে। সেই জায়গা থেকে মূলত আসিফ মাহমুদের জায়গা থেকে তার স্যাক্রিফাইসের জন্য আমরা রিকোয়েস্ট করেছি, এবং আমাদের পার্টিতে সময় দেওয়ার জন্য, ওনার এই অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর জন্য। সো এই জন্য আমি মনে করি আমাদের এই আহ্বানের প্রেক্ষিতে আসিফ মাহমুদ তার সিদ্ধান্ত থেকে সরে গিয়েছেন, এবং আমাদের দলের জন্য বেশি সময় দিয়ে একটা ভালো সামারি নিয়ে আসতে পারেন, সেজন্য উনি আসলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য